রিতঙ্ক.com-এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। আগে আজকের প্রশ্নটা ভালো করে পড়ে নেবো, তারপরে সমাধান শুরু করবো। আজকের প্রশ্নটিতে বলা আছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে চলো শুরু করা যাক। প্রদত্ত আসল সমান 30,000, এটাকে আমরা পি মানে প্রিন্সিপাল বলতে পারি। তাহলে পরেরটা দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের হার, সেটা দেওয়া আছে 9%, মানে 9% বার্ষিক। এটাকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট। আর তারপরে দেওয়া আছে সময়। সময়তে দেওয়া আছে 3 বছর। এখানে খেয়াল করে দেখবে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, সমল চক্রবৃদ্ধি চাইনি। তাহলে চক্রবৃদ্ধি সুদের জন্য সমল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ বেরোবে। এটা এন বলছি, এনটা হচ্ছে বছর বলা হয়, নাম্বার অফ ইয়ার্স। সুতরাং এন বছরের সমল চক্র বৃদ্ধি সমান, ফর্মুলা হচ্ছে পি অফ 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n, যেখানে পি আর এন উপরেই আমরা দেখিয়েছি। সুতরাং n বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? n বছরে চক্রবৃদ্ধি সুদ হবে n বছরের সমল চক্রবৃদ্ধি বিয়োগ আসল। n বছরের সমল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে পি অফ 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n, আসল হলো পি। দুটোতেই পি আছে, পি কমন নিলাম, থার্ড ব্র্যাকেট ওপেন করলাম, 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n। প্রথমে পিটা নেওয়ার জন্য 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n পড়ে থাকে, পরের পিটা থেকে পি নেওয়ার জন্য 1 পড়ে থাকে। এত টাকা। আগেরটাকেও থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি, টাকাটা বোঝা যাবে কত টাকা। তো চলো তারপরের অংশটা মান বসিয়ে দিই। পি দেওয়া আছে 30,000 টাকা, 1 + r দেওয়া আছে 100/9, দেওয়া আছে 9/100 হোল টু দ্য পাওয়ার n, দেওয়া আছে 3 বিয়োগ 1, এত টাকা। তাহলে 30,000, এটা পাশে একটু আমি করে দেখিয়ে দিচ্ছি। 1 + 9/100, তাহলে 1/1 করলে 100, 100 + 9 হয়, তাহলে 109/100। গ্রাফে থাকুক এটা। তাহলে 109/100 আর হোল কিউব, আর 1/1 হোল কিউব। এটাকে এই জন্য এইভাবে লিখলাম যাতে আমরা এটাকে পরে সূচকের সূত্রে ফেলে দিতে পারি। 100 মানে 1-এর হোল কিউব করা, মানে একই মান থাকলো। 109 হোল কিউব বিয়োগ 100 হোল কিউব ভাগ 100 হোল কিউব। এটা কি করে হলো একটু রাফে দেখে নিই আমরা। এবার ছিল 109/100 তার হোল কিউব। এটাকে যদি সূচকের ফর্মুলায় আমরা ফেলি, a/b হোল টু দ্য পাওয়ার m, যেখানে a 109, b হচ্ছে 100 এবং m হচ্ছে কিউব। তাহলে ফর্মুলা অনুযায়ী a টু দ্য পাওয়ার m হয় এবং b টু দ্য পাওয়ার m হয়। তাহলে a টু দ্য পাওয়ার m মানে হচ্ছে 109 হোল কিউব বাই 109 হোল কিউব বাই 100 হোল কিউব। ঠিক আছে,
এদিকে একের একের হোল কিউব হলো, আর 109/100 তাদের যে আলাদা আলাদা হোল কিউব, আর এদিকে 1/1 আলাদা আলাদা হোল কিউব, তাহলে লসাগু হলো 100 হোল কিউব। এদিকে 100 হোল কিউবই ছিল, তাই থাকলো 109 হোল কিউব, এদিকে 1 ছিল, তার মানে নিচের যে 100 হোল কিউব সেটা চলে যাবে। ঠিক আছে, চলো মেন সামে ফিরে যাই। 30,000 টাকা 109 হোল কিউবকে গুণ করবে তোমরা, 3টে ভাগে ভাগ করে গুণ করবে। তো গুণ করাটা বলে দিই কিভাবে গুণটা করবে। 109 প্রথমে গুণ করবে, তার সাথে আবার যে ফলাফল আসবে সেই ফলাফলের সাথে আবার 109 গুণ করবে প্রথমে। এভাবে ভাগে ভাগে ভাগ করে নেবে, তাহলে 3টে গুণ করার জন্য গুণফলটি কি আসলো করে দেখবে তোমরা রাফে। গুণটা ফলাফলটা আমি বলে দিচ্ছি, ফলাফলটা আসবে 1295029। আর বিয়োগ হাজারের হোল কিউব মানে হচ্ছে একের পর দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, 3বার আছে, এই দুটো করে শূন্যের পেয়ে নিচে একই জিনিস 100 গুণ 100 এইভাবেই লিখলাম। উপরের মতন তুমি যেভাবে লিখেছি একের পর শূন্যগুলো পরপর সাজিয়েছে সেইভাবে লিখতে পারো। তাহলে দাঁড়ালো 30,000 গুণ, বিয়োগটা করলে দাঁড়ায় 295029, বিয়োগটা করলে দাঁড়ায় 295029। আর নিচে 100 গুণ 100 কাটাকুটি করি, কাটাকুটি করছি, দুটো শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, তাও 100 পড়ে থাকলো। তাহলে কি থাকলো, থেকে গেল 3 × 2295029/100। তাহলে গুণ করি, 3 × 9 = 27, হাতে রইলো 2, 3 × 6 = 8, হাতে রইলো কিছু না, 3 0 0, 5 × 15 5, হাতে রইলো 1, 3 × 7 = 28, হাতে রইলো 2, 3 × 6 = 8। নিচে যেহেতু 100 আছে তাহলে দুটো ঘর ছেড়ে দশমিক বসাবো, 100 দিয়ে ভাগ হচ্ছে, সুতরাং 8850.87 টাকা। এটাই হলো আমাদের নির্ণয় উত্তর। তাহলে নির্ণয় উত্তরটা একবার লিখে দিই। নির্ণয় উত্তর আমরা বের করেছি, সুতরাং চক্রবৃদ্ধি সুদ হবে প্রদত্ত অঙ্কটির 8850.87 টাকা এক্স্যাক্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।